তো হ্যালো WBJ 2025 অ্যাসপিরেন্টস, দেখো ওবিসি যা লেটেস্ট আপডেট আছে তার অ্যাকর্ডিং আজকে মানে 22 তারিখ একটা আপডেট আসার কথা ছিল। আর তারপর কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে পুরো ব্যাপারটাই। 29 তারিখ নাকি হেয়ারিং হবে। আমি জানি না এত কেন আননেসেসারিলি ডিলে করা হচ্ছে এত বড় একটা সিরিয়াস ইস্যু নিয়ে। অলরেডি প্রায় 2 মাস পার হতে চললো, এখন অবধি ওবিসির যে মানে ইস্যুটা সেটাকে রিসলভ করা হচ্ছে না। এত এত স্টুডেন্টসের টেনশন, এত এত প্যারেন্টসের টেনশন। আমার মনে হয় সরকারের এবার ব্যাপারটা নিয়ে ভাবা দরকার। এটা ঠিক হচ্ছে না, এত এত স্টুডেন্টস বাইরে স্টেটে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, এত এত কলেজগুলো স্ক্যাম করছে, বলছে উইদাউট WBG আমরা সব সিট ফুল করে দেবো। স্টুডেন্টসদের এন্ড দিয়ে জাস্ট একবার মানে ভাবলে বোঝা যায় যে কতটা প্যাথেটিক সিচুয়েশন। তো আমি এটাই বলবো স্টুডেন্টসদের যে তোমরা কেউ টেনশন করো না, ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করো। আনলেস অ্যান্ড আনটিল WBGর মানে এন্ড দিয়ে যতক্ষণ না কোনো স্টেটমেন্ট আসছে ততক্ষণ অবধি কোনো প্রাইভেট কলেজে নিজেদের সিট ফুল করতে কিন্তু পারে না। ইটস ইললিগাল আফটার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো তোমরা অনেকেই হয়তো কেউ ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছ, কেউ হয়তো কোনো কলেজে ডিরেক্টলি ভিজিট করছো, কেউ হয়তো অন্য স্টেট চলে যাচ্ছ, কেউ হয়তো BSc করছো বা সাপোজ ডিপ্লোমা করার কথা ভাবছো। বাট এটা তোমাদের কারো নলেজ নেই যে আমার এই পার্টিকুলার মার্কস এক্সপেক্টেড এর ওয়াইজ কত র্যাঙ্ক আসতে পারে, এর ওয়াইজ কত লাইক আমার যে এক্সপেক্টেড কাট অফ সেটা যেতে পারে, বা কলেজ কি আসতে পারে, কোন কলেজের কোন ব্রাঞ্চ হতে পারে। তো এইসব নলেজগুলো অনেকেরই নেই তোমাদের। তোমরা হয়তো কেউ জেনারেল ক্যান্ডিডেট, কারোর হয়তো SC আছে, ST আছে, OBC আছে, TFW আছে, কারোর আবার EWS আছে। সো ওভারঅল কোন পার্টিকুলার মার্কসে কোন কলেজের কোন ব্রাঞ্চ আসবে এটা যদি তোমরা জানতে চাও তাহলে এই পার্টিকুলার টুলটাকে তোমরা ইউজ করতে পারো। এর যে লিঙ্ক আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে অ্যাটাচ করে দিচ্ছি। বাকি আমাদের ওয়েট করতেই হবে 29 জুলাইয়ের জন্য, পুরো জুলাইটাই ওয়েট করতে হবে, তাছাড়া কোনো এখন অপশন নেই আমাদের কাছে। আর হোপ ফর দি বেস্ট এটাই বলবো, ওয়েট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো দেখো এবার মানে কারেন্ট স্টেটাস কি WBG রেজাল্টের সেটা আমরা একটু অ্যানালিসিস করে দেখছি। ফার্স্ট অফ অল কোর্টের এখন স্টে হয়ে আছে ওবিসি রিজার্ভেশনের ওপর। সেটা যতক্ষণ না রিসলভ না হবে WBG রেজাল্ট কিছুই বোঝা যাবে না, এবং সেটার জন্য আমাদের এই জুলাই এন্ড মোস্ট অবধি আর কি ওয়েট করতে হবে। কারণ আমার মনে হয় হার্ডলি জুলাই, তার বেশি কিন্তু ডিলে হবে না, ঠিক আছে। এবার এখানে কিছু ব্যাপারও আছে যে দ্য বোর্ড ক্যান নট লিগালি ডিক্লেয়ার ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট, মানে WBG যে রেজাল্ট বেরোয় সেটা তো GMR থাকে, এবার GMR সাথে OBC A বা OBC B SC ST সবই থাকে। তো যতক্ষণ না ওবিসির ইস্যুটা রিসলভ হচ্ছে ততক্ষণ অবধি তো ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কটা মানে অ্যাপ্রুভ করা যাবে না। তো এবার নেক্সট কি যে আফটার দ্য SC হিয়ারিং জুলাই 31 তারিখ অবধি আমাদের ওয়েট করতেই হবে। যতক্ষণ না ওবিসির ব্যাপারটা রিসলভ হচ্ছে ততক্ষণ অবধি আমাদের কিন্তু ওয়েট করে যেতে হবে। বাকি ফার্দার কোনো আপডেট চাইলেও সেখানে কিন্তু আমি ভিডিও আনবো তোমাদের জন্য। আপাতত এটাই বলবো, ফার্স্ট ইয়ারের পড়াশোনা শুরু করে দাও। এমন কিছু লেট হয়ে যায়নি এখন অবধি। এক্সাম ঠিক দেখবে টাইম মতোই হচ্ছে, ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি অবধিও কিন্তু হয় এক্সাম ফার্স্ট সেমিস্টার। সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমি রেগুলারলি তোমাদের কন্টেন্ট দিয়ে যাবো এক্সামে পাস হওয়ার জন্য, এক্সামে ভালো পারফর্ম করার জন্য। তো সেটা নিয়ে টেনশন করো না। আপাতত কোন কলেজটা তোমার জন্য ভালো হবে আর তার সাথে সাথে ফার্স্ট ইয়ারের পড়াশোনা, এই দুটোতে ফোকাস হও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের জন্য সৌরভ চক্রবর্তী অ্যাপে অলরেডি ফার্স্ট ইয়ারের পড়াশোনার যা মানে কন্টেন্ট সেটা আপলোডেড। যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা ভাবছো অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু ওখানে কন্টেন্ট আপলোডেড আছে, পড়াশোনা শুরু করে দাও। থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।